إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق الحياء شعبة من الإيمان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তাআলা প্রতি লাখ কোটি শুকর ও সুজুদ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজের জন্য একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই দিল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আকা নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক দুনিয়াবি সমস্ত ঝামেলা কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, হে ঈমানদাররা তোমরা জুমার নামাজের জন্য মসজিদের দিকে তোমরা ধাবিত হও, অগ্রসর হও। মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বায়', সমস্ত ক্রয় বিক্রয় কাজ কারবার থেকে ব্যবসায়িক কাজ থেকে ফারেক হয়ে, যিনি কৃষি কাজ করেন কৃষি কাজ থেকে ফারেক হয়ে, অর্থাৎ যে কর্ম করেন না কেন, যখন মসজিদে আযান হয়েছে তখন ঈমানদারের উচিত হলো দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আল্লাহ তাআলার হুকুম নামাজের জন্য মসজিদের দিকে আসা। যারা মসজিদের দিকে আসবে তারা সফলতা অর্জন করতে পারবে। তারা মসজিদে যে এসেছে এটার সফলতা, এটার ফল অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন এবং তারা বুঝতে পারবে যে আমি যে মসজিদে আসলাম, আমার জন্য এই মসজিদে আসাটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এবং কতটুকু সম্মানজনক, আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ মানুষ হিসেবে আমাকে আখ্যায়িত করবেন। এটা ওই দিন বুঝে আসবে যেই দিন আমি আপনি পৃথিবীতে থাকবো না, যেই দিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে আমাকে উঠাবে, ওই দিন বুঝে আসবে যে পৃথিবীতে মসজিদে আযান হয়েছিল,
আমি কাজে ব্যস্ত ছিলাম, দোকানে ব্যস্ত ছিলাম, চাকরিতে ব্যস্ত ছিলাম, কিন্তু আজান হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমের জন্য মসজিদে আগমন করেছি, অগ্রসর হয়েছি, ওই দিন বুঝে আসবে। হয়তো দুনিয়াতে আমার আপনার বুঝে আসতেছে না যে আল্লাহর হুকুম পালন করলেই আমাদের ক্ষতি কি, আর পালন করলেই লাভ কি, আর না করলেই কি ক্ষতি, এটা আমাদের বুঝে আসতেছে না। বুঝে আসবে ওই দিন, যেই দিন আমি আপনি পৃথিবীতে থাকতে পারবো না, ওই দিন বুঝে আসবে। আর ওই দিন বুঝে এসে কোনো ফায়দা হবে না। দুনিয়া থেকেই আমাদেরকে আখিরাতের সম্বল গোছায় নিয়ে যাইতে হবে। দুনিয়াতে যদি একটা নেক আমল করি, আখিরাতে ওই একটা নেক আমল আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আর দুনিয়ার উপরে যদি একটা নেক আমলও না করি, পরকালে যদি আমাকে হাজার হাজার নেক আমল করার সুযোগ করে দেওয়া হয়, পরকালের নেক দিয়ে আমার আপনার কোনো ফায়দা হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো মুমিনের জন্য একটা শস্য ক্ষেত, আখিরাত, এই দুনিয়া হলো আখিরাতের জন্য শস্য ক্ষেত। যেরকম শস্য ক্ষেতে আমরা চাষবাস করি, ঠিক মুমিন বান্দা এই দুনিয়ার উপরে আমলের দ্বারা সে জীবনকে গড়াবে এবং চাষবাস করবে। দুনিয়ার উপরে আমরা ব্যস্ত হয়ে যাই সামান্য 60 বছর 70 বছরের জিন্দেগি অতিবাহিত করার জন্য। আমরা ব্যস্ত হয়ে যাই নানা কাজে, ব্যস্ত হয়ে যায় যে আমি এই 70 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি যাতে সুখে শান্তিতে আমি চলতে পারি, এই জন্য নানা রকমের কাজে আমরা ব্যস্ত হয়ে যাই। কিন্তু দুনিয়ার শুরু আছে, দুনিয়ার শেষও আছে, কিন্তু আখিরাতের শুরু আছে, শেষ নাই। আখিরাতের শুরু আছে, শেষ নাই। কতকাল আমাকে আপনাকে ওই জগতে থাকতে হবে আমরা কেউ জানি না। এই জন্য দুনিয়া থেকেই আখিরাতের সামানা, আখিরাতের সম্বল জোগায়া যাইতে হবে। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে এসে আল্লাহর হুকুম পালনের জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আবার একবার দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি আপনাদের সম্মুখে সূরা আযাবের একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, যত মানুষ এসেছে এবং যত মানুষ আসবে, বাহ্যিক দৃষ্টিতে আমরা এই সমস্ত মানুষদেরকে একটা জাতি হিসাবে আমরা চিনি। মানুষ, মানুষ হিসাবে আমরা চিনি, সকলে মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলে মানুষ, সকলে কি মানুষ। এই পৃথিবীতে যারা এসেছে প্রত্যেকটা মানুষের সাথে মানুষের মিল আছে। যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, যারা আল্লাহকে রব বলে মানে নাই, এদের দুই জনের ভিতরে কোনো তফাৎ নাই। বাহ্যিক চেহারার ভিতরে কোনো, সুরতের ভিতরে কোনো পরিবর্তন নাই, চেহারা নাই। একজন মুশরিক কাফেরকে আল্লাহ দুইটা চোখ দিয়েছেন, মুসলমান যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছেন তাকে দুইটা আল্লাহ চোখ দিয়েছেন। আমাকে দুইটা আল্লাহ হাত দিয়েছেন, যারা আল্লাহকে রব বলে মানে নাই তাদেরকেও আল্লাহ দুইটা হাত দিয়েছেন। কথা বলার শক্তি আমাকেও দিয়েছেন, নাফরমান বান্দাকেও আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন। কোনো ভিন্নতা নাই। চেহারার দিক দিয়ে হয়তো ভিন্নতা থাকতে পারে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে কোনো ভিন্নতা নাই। একই অঙ্গ প্রত্যঙ্গ আমাকেও দান করেছেন, তাদেরকেও দান করেছেন। আল্লাহ তাআলা মানুষ হিসাবে সবাইকে একই মর্যাদা দিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্মের দিক দিয়ে ভিন্নতা করেছেন। ধর্মের দিক দিয়ে কি করেছেন? ভিন্নতা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য সম্মানিত ধর্ম, মনোনীত ধর্ম আল্লাহ ইসলামকে সমর্থন করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম কোনটি? ইসলাম। আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আমি এই ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করে দিলাম। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিয়ামত আছে এটা আমাদের জন্য কি করেছেন? পরিপূর্ণ করে দিয়েছেন এবং ইসলামকে আমাদের দিন হিসাবে, ধর্ম হিসাবে মনোনীত করে দিয়েছেন। এজন্য ধর্মের দিক দিয়ে মানুষ ভিন্নতা থাকতে পারে, ধর্মের দিক দিয়ে মানুষ ভিন্নতা থাকতে পারে, অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে মানুষ কখনো ভিন্নতা নাই, ঠিক কিনা? ভিন্নতা নাই। আমাদের কালচার আর ইহুদি খ্রিস্টানদের কালচারের ভিতরে ভিন্নতা আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তিনি বারবার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে ইমানদাররা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, দাখিল হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হও, ঢুকে যাও, প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, জেনে রাখো শয়তান তোমাদের চরম দুশমন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদেরকে গোমরাহ করে ফেলবে, পথভ্রষ্ট করে ফেলবে, তোমাদেরকে ক্ষতি করবে। শয়তান থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ এই কথা বলে দিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহর এই ভাষায় আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু। তাদেরকে ডাক দিয়েছেন ঈমানদার যারা, আমরা যারা ঈমানদার দাবি করি, আমাদেরকে ডাক দিয়েছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে। এইখান থেকে বোঝা যায় যে আমরা যদি নিজেকে ঈমানদার হিসাবে দাবি করি, মুসলমান হিসাবে দাবি করি, তাহলে আমাদের ধর্মের দিক দিয়ে, জাতির দিক দিয়ে আমরা ভিন্নতা, জাতির দিক দিয়ে আমরা ভিন্নতা, ধর্মের দিক দিয়ে আমরা ভিন্নতা, সমাজের দিক দিয়ে হয়তো আমরা ভিন্নতা নাই। হয়তো ইহুদি, নাসারা, খ্রিস্টান একই সমাজে বসবাস করতে পারে, একই রাস্তায় চলতে পারে, একই দোকানে বাজার করতে পারে, একই জায়গায় খানা খেতে পারে, কিন্তু মূলত আচার আচরণের দিক দিয়ে, কথাবার্তার দিক দিয়ে, আদর্শের দিক দিয়ে, কালচারের দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে, জাতির দিক দিয়ে একনিষ্ঠভাবে তারা এক সমপর্যায়ে চলতে পারে না, ভিন্নতা চলতে থাকতে পারে, ঠিক কিনা বলেন? আমরা জাতির দিক দিয়ে ভিন্ন, ধর্মের দিক দিয়েও ভিন্ন। তাদের কালচার মুসলমান কখনো গ্রহণ করতে পারে না, তাদের আকীদা কখনো মুসলমান গ্রহণ করতে পারে না। এই জন্য বারবার বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরোপুরি ভাবে প্রবেশ করো। ইহুদিদের মতো না, ইহুদিদের মতো না, নাসারাদের মতো না, মুসলমান তোমরা যারা দাবি করো, রাসূলুল্লাহর মতো, সাহাবীদের মতো তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, প্রবেশ করো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পেরেছি? বলেন, পেরেছি? নাই। ইসলামের একটা মানি আরেকটা মানি না, ইসলামের আংশিক মানি আংশিক মানি না। এটা আমাদের মাঝে, এটা আমাদের মাঝে। এই জন্য সনদে হাজিরিন, আজকের যে বিষয় আলোচনা করতে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তামাম পৃথিবীটাকে আল্লাহ যে সাজিয়েছেন, যে সময়টা, যে ঘন্টা, যে সময়, যে মিনিট, যে মাস আল্লাহ তাআলা সাজিয়েছেন, এই মাসটাকে আল্লাহ পাক 12টা মাস দিয়েই তামাম পৃথিবীটাকে সাজিয়েছেন, ঠিক কিনা? আমরা আরবিতে 12টা মাস, ইংরেজিতে 12টি মাস, বাংলাতে 12টি মাস। আমরা মুহররম আমরা পেয়েছিলাম, আমরা রজব মাস পেয়েছিলাম, আমরা শাবান মাস পেয়েছিলাম, আমরা রমজান মাস পেয়েছিলাম, আমরা এখন শাওয়াল মাস পেয়েছি, শাওয়াল মাস চলতেছে। এই মাসগুলোতে আল্লাহ তাআলা ইসলামের ভিতরে
আল্লাহর হুকুম যেগুলি দিয়েছেন, যেই হুকুমগুলো আল্লাহ করেছেন, রজব মাসের ইবাদত, শাবান মাসের ইবাদত, রমজান মাসের রোজা, শাওয়ালের রোজা, এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই এক একটা মাসের ভিতরে যেই সমস্ত হুকুমগুলো আল্লাহ দিয়েছেন, এটা পালনের মাধ্যমে এই মাসগুলাকে উদযাপন করা। অথচ আজকে আমরা সামনে দেখবেন আসতেছে পহেলা বৈশাখ, বাংলা মাস আসবে কিনা, পহেলা বৈশাখ সামনে আসতেছে কিনা, আসতেছে। এই যে পহেলা বৈশাখ উদযাপন করা, দিবস পালন করা, এগুলি মুসলমানদের আকীদা নয়, মুসলমানদের কালচার নয়, এটা ইহুদি নাসারাদের কালচার। এটা কাদের কালচার? ইহুদি নাসারাদের কালচার। এই যে পহেলা বৈশাখ, এটা প্রথম আবিষ্কার করেছিল কারা? এই যে আমরা যে পহেলা বৈশাখ উদযাপন করি, শুভযাত্রা উদযাপন করি, এই যে দিবসগুলা পালন করি বছর আসলেই, আমরা তো এগুলি উদযাপন করি। আমরা কিন্তু এই বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস আমরা উদযাপন করি না? করি কিনা বলেন? করি। বৈশাখ জ্যৈষ্ঠ আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে যে সমস্ত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই সমস্ত নিয়ামত আমরা ভক্ষণ করি কিনা, খাই কিনা বলেন? আম কাঁঠাল আল্লাহ দিচ্ছেন কিনা? আল্লাহ পাকের নিয়ামত, একটু কথা বলেন, দিচ্ছেন কিনা? এই যে আম কাঁঠালের একটা নিয়ামতের আনন্দ উল্লাস, আমরা একজন আরেকজনের বাড়িতে যাই, আত্মীয় স্বজনের বাড়িতে যাই। ইসলাম এটা সাপোর্ট করেছে যে এক আত্মীয় আরেক আত্মীয়ের কদর করবে, এক আত্মীয় আরেক আত্মীয়ের সম্মান করবে, এক আত্মীয় আরেক আত্মীয়ের মর্যাদা সম্মান করবে, মর্যাদা দিবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আত্মীয়তা ছিন্ন করবে না। কারণ আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বারবার রাসূল বলে দিয়েছেন তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আমরা এই মাসগুলাতে বিশেষ করে এই বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস পর্যন্ত আমরা যে আল্লাহ পাকের তরফ থেকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমরা ভক্ষণ করি, আমাদের আত্মীয় স্বজনকে খাওয়াই। এই মাসটাকে আল্লাহ পাকের নিয়ামত দিয়ে আমরা উদযাপন করি কিনা বলেন? করি কিনা? করি। এবং শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আনন্দের জন্য, উল্লাসের জন্য আল্লাহ দুইটা ঈদও দিয়েছেন। দিয়েছেন কিনা বলেন? দুটা ঈদও দিয়েছেন, যার একটা ঈদ আমরা পেয়েছিলাম ঈদুল ফিতর। সামনে আল্লাহ পাক আরেকটা ঈদ আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, ওই পর্যন্ত সবাইকে হায়াত দারাজ করে সবাই বলে আমিন। ঈদুল আযহা দিবেন। এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলা এটা মুসলমানদের ধর্মীয় উৎসব, ঠিক কিনা? এটা মুসলমানদের ধর্মীয় উৎসব। এই জন্য বলেছিলাম আপনার বাহ্যিক সুরতের সাথে মিল থাকতে পারে, চোখের সাথে মিল থাকতে পারে, জবানের সাথে মিল থাকতে পারে, হাতের সাথে মিল থাকতে পারে, সমাজে বসবাস করতেছেন এর সাথে মিল থাকতে পারে, কেনা বেচার সাথে মিল থাকতে পারে, পোশাকের সাথে মিল থাকতে পারে। শুধু জাতি আর ধর্মীয় উৎসবের সাথে, বিধর্মীদের সাথে মুসলমানদের কোনো মিল থাকতে পারে না, কোনো মিল থাকতে পারে না। এই জন্য আল্লাহ পাক বারবার বলে দিয়েছেন, যাদের সাথে বিধর্মীদের সাথে মিল পাওয়া যাবে, যাদের আচার আচরণের সাথে, যাদের কালচারের সাথে, ধর্মীয় উৎসবের সাথে, ধর্মীয় অনুষ্ঠানের সাথে যাদের মিল পাওয়া যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা কখনো মুসলমানদের দলভুক্ত হতে পারে না। তারা কখনো মুসলমানদের দলভুক্ত নয়। এজন্য আল্লাহ বলেছেন মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি বিয়ে জাতীয় কোন মানুষের সাথে, তাদের ধর্মীয় উৎসবের সাথে, তাদের আচার আচরণের সাথে, তাদের কালচারের সাথে মিশে যায়, সে কখনো মুসলমানদের দলভুক্ত হতে পারে না, সে তাদের দলভুক্ত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। সে কাদের দলভুক্ত হয়ে যায়? তাদের দলভুক্ত হয়ে যায়। এই জন্য সম্মানিত হাজিরিন, এই যে পহেলা বৈশাখ আমরা উদযাপন করি, আরো অনেক দিবস উদযাপন করি, এই দিবসগুলো আসার কিছু নমুনা আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কিছু মানুষ পাহাড়ে বাস করত, জঙ্গলে। কোথায় বাস করত? জঙ্গলে। আর কিছু মানুষ বাস করত সমতল ভূমিতে, এলাকায়। যারা পাহাড়ে বাস করত তারা একটু কালো মানের হইতো জঙ্গলে, আর যারা সমতল ভূমিতে বাস করত তারা একটু সুশ্রী হইতো, সুন্দর হইতো।
সংক্ষিপ্ত করে দিচ্ছি। এই সময় ইবলিস মানুষের রূপ ধারণ করে সমতল ভূমিতে তাদের সাথে বসবাস করা শুরু করে দিল। একটা বাঁশি দিয়ে এই শয়তান মানুষদেরকে ডাকা শুরু করে দিল। ডাকা শুরু করে দেওয়ার পরে ওই পাহাড়ের মানুষগুলা নেমে আসে এবং সমতল ভূমির মানুষগুলা একত্রিত হয়। একত্রিত হতে তারা আনন্দ উল্লাস করে। যে সমস্ত সুন্দরী সুন্দরী মহিলা রমণী আছে তাদেরকে দিয়ে নৃত্য গানের আয়োজন করে। ওই কুৎসিত মানুষগুলা সেগুলিকে দেখে এবং তাদের প্রতি আকৃষ্ট হয়, বলেন নাউজুবিল্লাহ। এইভাবে করতে 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 এক সময় জাতি এবং ধর্মকে আলাদা করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। ধর্ম এবং জাতিকে আলাদা করে দিয়েছে, কালচারকে আলাদা করে দিয়েছে। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঈমান হরণ করার জন্য নমরুদ বিশাল মেলার আয়োজন করেছিল। যে এলাকার ভিতরে সুন্দর সুন্দর রূপসী রমণী গুলাকে এনেছিল, উলঙ্গ করে দাঁড় করা দিয়েছিল। বলে মোহাম্মদকে যদি ইব্রাহিমকে যদি একবার ভোলায়া এই মেলার ভিতরে ঢুকানো যায় আর এই সুন্দরী রমণের দিকে যদি একবার দৃষ্টিপাত করে, আর ইব্রাহিমের ঈমান থাকবে না, ইব্রাহিমের ঈমান থাকবে না, ইব্রাহিমের খোদা ইব্রাহিমকে ভুলে যাবে, অচিরেই তাকে জাহান্নামে পাঠানো যাবে। ঠিক তদ্রূপভাবে আমরা যারা মেলায় আজকে যাচ্ছি, শুভযাত্রা, দোলযাত্রা, নৃত্য, নাটক, মঞ্চ, এগুলি আমরা করতেছি। আমরা মনে করতেছি যে পহেলা বৈশাখ উদযাপন করতে হবে, বাংলা মাস, বছরের প্রথম মাস, এটা আমাদের উদযাপন করতেই হবে। আমরা যারা এগুলি করতেছি, নাচ গান করতেছি, নৃত্য করতেছি, এগুলি কখনো মুসলমানদের ধর্মীয় উৎসব, ধর্মীয় কালচার হতে পারে না। এগুলি কখনো ধর্মীয় কালচার না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বছর আসে বছর যায়, সময় আসে সময় যায়। যায় কিনা? আপনার জীবনে কত সময় অতিবাহিত হয়ে গেছে আপনার জানা নাই? জানা আছে কিনা বলেন? ছোট থেকে বড় হচ্ছেন, সময় চলে যাচ্ছে, বছর আসবে, বছর চলে যাবে। কিন্তু আপনি একটু চিন্তা করেন, যেই 26 সাল আমি পেলাম, 27 সালে পদার্পণ করলাম, 26 সালটা আমি কেমনি কাটাইলাম? গুনার দ্বারা কাটাইলাম না নেকের দ্বারা কাটাইলাম? এটা কখনো চিন্তা করেছেন? এটা কখনো কি আপনারা চিন্তা করেছেন? আমরা কখনো চিন্তা করি নাই। এই জন্য আল্লাহর নবীজি বারবার বলে দিয়েছেন, হাসিবুনা ক্বাবলাহু আন তাআলা সাওমু ওয়া জিনাতুহু ওয়া জিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান, তোমাদের যখন কোন একটা সময় আসে, তোমরা যখন নিজের আমলকে যখন আল্লাহ তাআলার দরবারে সুপর্দ করা হবে, আল্লাহ তাআলার দরবারে তোমার আমলকে সুপর্দ করার আগেই তোমার আমলের হিসাব তুমি নিয়ে নাও। অর্থাৎ চিন্তা করো যে আমি একটা বছর পেয়েছিলাম, একটা বছর যে পেয়েছিলাম, এটার হিসাব তো আল্লাহর দরবারে যাবে। তাহলে আল্লাহর দরবারে আমার আমলটা যদি যায়, কি পরিমাণ নেক আমল আমি করেছিলাম, এটা আগে আমাকে রিসার্চ করতে হবে, জানতে হবে। চিন্তা করো যে সময়টা আল্লাহ আমাকে দিয়েছিলেন, একটা বছর পেয়েছিলাম, আমি একটা বছর গুনার কাজে কাটিয়েছি না নেকের কাজে কাটিয়েছি, এটা চিন্তা করো। অথচ আমরা এটা চিন্তা করি না। প্রথম বছর আসলেই আমরা নানা রকমের উদযাপন শুরু করি, যেগুলি মুসলমানদের কোনো কালচার নয়। শুভযাত্রা মুসলমানদের কালচার নয়, এগুলি মুসলমানদের কালচার, এগুলি কখনো মুসলমানদের কালচার হতে পারে না। মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য এগুলি করেছে। এই যে আমরা পহেলা বৈশাখ উদযাপন করি, এটা 1309 হিজরিতে এসেছে এবং এটার উদ্বোধক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কে? রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম যেই এই দিবসটা পালন করেছিলেন। ভারতের ইন্দিরা গান্ধী নাম শুনছেন না? ওনার কবরের পাশে দেওয়া এরকম সমাধি, কবরের পাশে দেওয়া সমাধি করেছিল। এইখান থেকেই এই পহেলা বৈশাখের উৎপত্তি। শুধু তাই নয়, ভারতবর্ষে দ্বীন-এ ইলাহি বাদশাহ আকবর নাম শুনছেন তো? শুনছেন কিনা? এই দ্বীন-এ ইলাহি চালু করেছিল। এই দ্বীন-এ ইলাহি চালু করতে যাওয়া, তার নিজের ধর্মকে প্রতিষ্ঠিত করতে যাওয়া মানুষদেরকে একত্রিত করেছিল। ওইখান থেকে এই পহেলা বৈশাখ। এরপর আমরা যে বাংলা যে সনটা পাই,
এটা এই বাদশাহ আকবর থেকে সন্তান আসে। কোনখান থেকে আসে? ওইখান থেকে আসে। 953 হিজরি মনে হয়, 53 সাল মনে হয় আসে, বাংলা যে সালটা 953। এখন আসেন, এই বাংলা সালটা কি ওই সময় হুট করে 953 সাল হয়ে গেল? তৈরি করে দিল ওইখান থেকে শুরু। এর আগে কি সাল ছিল? একটা নতুন করে সাল যদি তৈরি করতে হয়, এক থেকে তো শুরু করতে হবে নাকি? এক থেকে শুরু করে নাই। এর মানে তার দিনকে, তার কালচারকে সমাজের ভিতরে বাস্তবায়ন করার জন্য দ্বীন ইলাহি অর্থাৎ ইসলামের সমস্ত কারসাজি বন্ধ করে দিয়ে সে দ্বীন ইলাহি অর্থাৎ তার হুকুম কায়েমের জন্য সমাজের ভিতরে বিস্তার করলো। মানুষদেরকে এনে তার ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য এরকম আয়োজন করেছিল। আজকেও যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব তারই, না অন্য কে? ধর্ম যার যার উৎসব তার কিনা বলেন? তার কিনা? কিন্তু আমরা মুসলমানের সন্তান। কোন হিন্দুর সন্তান দেখছেন কি ঈদগাহের ময়দানে এসে আমাদের সাথে ঈদগাহের ময়দানে এসে ঈদ উদযাপন করছে? দেখছেন? নাই। কিন্তু আমরা মুসলমানের সন্তান, আমরা যারা আছি আমরা কিন্তু তাদের উৎসবে আমরা যাই কিনা? দুইটা পূজা হয়, দুইটা পূজা আমরা যাই, পয়লা বৈশাখে আমরা যাই, তাদের গানের সাথে আমরা শরীক হই, তাদের নৃত্যের সাথে আমরা শরীক হই। এই যে ঢাকা শহরে রমনার বটমূলে যে নৃত্য হবে, গান হবে, অধিকাংশ মুসলমানের সন্তান, অধিকাংশ মুসলমানের সন্তান, কলেজ ভার্সিটির সন্তান। এটা হয় আপনার সন্তান না আমার সন্তান, না অন্য কারো সন্তান? অন্য কারো সন্তান নয়, আমার আপনার সন্তান এগুলি করে। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন জাতির দিক দিয়ে আর ধর্মের দিক দিয়ে মুসলমানদের সাথে ইহুদি নাসারাদের সাথে কখনো এক হতে পারে না। ভিন্নতা, বসবাস এক হতে পারে, চলাফেরাও এক হতে পারে, কিন্তু ধর্ম আর জাতির দিক দিয়ে কখনো মুসলমান কি হতে পারে না? এক হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালা মিন নাসারা, ইহুদি নাসারারা তোমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। ইহুদি নাসারারা আমাদেরকে কোন হিসাবে গ্রহণ করবে? বন্ধু হিসাবে। কখন? আল্লাহ তাআলা বলেন আলিয়ামাল মাসরুহু, যখন তুমি তাদের আদর্শ, যখন তুমি তাদের কালচার, যখন তুমি তাদের লেবাস, যখন তুমি তাদের প্রত্যেকটা অনুষ্ঠানে শরীক হবে, এই সময় তোমাকে তারা গ্রহণ করবে এবং পছন্দ করবে। অর্থাৎ তাদের কালচারের সাথে, তাদের কথাবার্তার সাথে, তাদের আকীদার সাথে যখন তোমার আকীদা, তোমার কালচার, তোমার চলাফেরা, তোমার কথাবার্তা, তোমার অঙ্গভঙ্গি মিলে যাবে, তখন এই ইহুদি নাসারা তোমাদেরকে পছন্দ করবে। আর যখন মিলবে না, তখন ফিলিস্তিনের মতো, ইরানের মতো, কাশ্মীরের মতো গুলি করে করে মানবে। কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গুলি করে করে মানবে। আর যদি তাদের কথার সাথে, তাদের কালচারের সাথে, তাদের আকীদার সাথে যদি মিলে যায়, তারা তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, বন্ধু হিসেবে গ্রহণ করবে। এজন্য আল্লাহ বারবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন হে ইমানদাররা, হে বিশ্বাসীরা, হে মুত্তাকিরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এইরকম নয়, পুরোপুরি গোটা জিন্দেগিতে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, জেনে রাখো শয়তান তোমাদের ক্ষতি করবে। শয়তান হলো তোমাদের চিরন্তন দুশমন। শয়তান কখনো আমাদের ভালো চায় না। শয়তান আমাদের কখনো ভালো চায়? শয়তান কখনো আমাদের ভালো চায় না। শয়তান সব সময় চায় যে আমরা যাতে জাহান্নামে যাই। শয়তান সব সময় চায় আমরা যাতে গুনাহের সাথে লিপ্ত থাকি। শয়তান এটা সর্বক্ষণ চায়। আর এটা শয়তানের মিশন। এটা কার মিশন? শয়তানের মিশন হলো বান্দাদেরকে গুনাহ করা, জাহান্নামে নিবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে নেক কাজের হুকুম দিয়েছেন, নেক কাজ করা আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ সুসংবাদ দিয়েছেন। যদি আল্লাহর হুকুম আমরা পালন করি, আল্লাহর বিধান মোতাবেক যদি আমরা চলি, যেই দিন দিয়েছেন, যেই ধর্ম দিয়েছেন, ধর্মের প্রত্যেকটা হুকাম হাকাম যদি আমি মানি, তাহলে আমার আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। এই জন্য তো আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আমার তরফ থেকে যেই সমস্ত নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামতগুলোকে তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে আমি তোমাদের জন্য মনোনীত করলাম এবং ধর্মকে, ইসলামকে সম্মানিত করলাম। বলে সুবহানাল্লাহ। আমরা সেই ইসলাম ধর্ম পেয়েছি, ইসলাম ধর্মের ভিতরে জন্মগ্রহণ করেছি। আমাদের মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে ইসলামের সুরত পাওয়া যায়। কথা বুঝাইতে পারি নাই। ইসলাম যা বলেছে এটা কি আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে পাওয়া যায়? আচার আচরণে পাওয়া যায় না, মিলে না, পাওয়া যায় না, পাওয়া যায় না। রসুল যা নিয়ে এসেছেন সেটাকে তোমরা ধরে রাখো, রসুল যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। আমরা করতেছি উল্টা, রসুল যা নিয়ে এসেছেন সেটা থেকে দূরে, রসুল যা করতে নিষেধ করেছেন সেটা আমরা করতেছি, সেটাই করতেছি আমরা। যদি সেটাই না করতাম, আজকে কি বার মনে নেই আপনাদের? আজকে কি বার? শুক্রবার। মহল্লায় কি এই কয়জনই মানুষ না আরো মানুষ আছে? এই কয়জনের উপর আজকে জুমার নামাজ ফরজ না আরো ফরজ আছে মানুষের হয়েছে? আচ্ছা আসেন, যদি এই জুমার নামাজ ফরজ হয়ে থাকে, জুমার নামাজটা কার বিধান? তো কথা বলেন, কার বিধান? এই জুমার পর আসরের সময় আসবে, আসর নামাজ কার বিধান? কই এখন নামাজে আসছেন নামাজ পড়ার জন্য, জুমার নামাজে আসছেন, জুমার একটা দিন মসজিদে যাইতেই হয়, না গেলে কেমন দেখায়। এটা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, আসরের নামাজ কার হুকুম? মাগরিবের নামাজ কার হুকুম? এশারের নামাজ কার হুকুম? ফজরের নামাজ কার হুকুম? এখানে যে আমরা মসজিদে এসেছি, অনেক মানুষ ফজরের নামাজও পড়ি নাই, অনেক মানুষ ফজরের নামাজও পড়ি নাই, এখানে আসছি নামাজ পড়ার জন্য আসছি। বলে এই নামাজ যদি আমরা ছেড়ে দেই, জুমার নামাজ, তাহলে কাফের হয়ে গেলাম। জুমার নামাজ ছেড়ে দিলে কাফের, অন্য নামাজ ছেড়ে দিলে কাফের না? নাকি অন্য নামাজ ছেড়ে দিলেও কাফের? অন্য নামাজ ছেড়ে দিলেও কাফের। নামাজ ছেড়ে দেয় তো মানে নামাজ অস্বীকারী। আপনি যতই স্বীকার করেন, হ্যাঁ নামাজ পড়তেই হবে, পড়তে হবে, পড়েন না কেন? আপনি পড়েন না কেন? নামাজ যদি আমরা বলি, অনেক সময় বলি হুজুর বিশ্বাস তো করি যে নামাজ পড়তে হবে, কিন্তু পড়তে পারি না। কেন পড়তে পারেন না? কেন পড়তে পারেন না? আপনি নামাজও পড়তে পারেন না, যাকাতও ঠিকভাবে দেন না, রমজানের রোজাও রাখতে পারেন না, স্ত্রী সন্তানদেরকে পর্দার ভিতরে রাখতে পারেন না, ইসলামের কোন শরীয়ত আইন আপনি মানেন না, এরপর নিজেকে ইমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন। এরপরে যদি কোনো ব্যক্তি বলে যে তোমার তো ইসলামের ভিতরে দাখিল হবা বা ইসলামের নিয়াস মাত্র তোমার পাওয়া যায় না, ওই ব্যক্তির উপরে আক্রোশ আমার পুরাটাই থাকে, ঠিক কিনা? অথচ ইসলামের প্রত্যেকটা হুকুম হাকাম আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, আমলের দ্বারা বাস্তবায়ন করতে হবে। আমরা এগুলো আমলের দ্বারা বাস্তবায়ন করি না, আমলের দ্বারা কি করি না? বাস্তবায়ন করি না। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করো এবং তোমাদের প্রত্যেকের জানা দরকার যে আগামী কালকের জন্য, আগামী কাল বলতে কি? শনিবার। এই আগামী কাল বলতে আমরা কি বুঝাইছি? আগামী কাল বলতে মসিরঞ্জন বলেন দুনিয়া এবং পরকাল, দুনিয়া এবং পরকাল, ইহকাল জিন্দেগি। দুনিয়াতে আমরা যে নেক আমলটা করি, এই জন্য বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা ব্যক্তিকে জানা থাকা দরকার আগামী কালকের জন্য সে কি পাঠাইলো, আগামী কালকের জন্য সে পরকালে কি নেক আমল পাঠাইলো, যে নেক আমলের বিনিময়ে জান্নাতের ভিতরে সে সুন্দরভাবে থাকতে পারবে, যার জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে
সুন্দর করে সাজিয়ে রাখবেন, এমন কি আমল সে পাঠাইলো, চিন্তা করা দরকার। এবং আল্লাহ আবার বলেছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। অবশ্যই আল্লাহ তাআলা তোমার সম্বন্ধে, তোমাদের সম্বন্ধে অবগত আছেন, আল্লাহ জানেন। আমি আপনি কি করতেছি আল্লাহ জানেন কিনা বলেন? আল্লাহ জানেন কিনা বলেন? আল্লাহ অবশ্যই জানেন। এই জন্য আগামী কালকের জন্য আমি কি পাঠাইলাম এটা আমাকে চিন্তা ফিকির করতে হবে এখন থেকেই। মরে যাওয়ার পরে চিন্তা করে কোনো লাভ নাই, মরে যাওয়ার পরে চিন্তা করে কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ আরেক আয়াতে বলেছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لَقَدْ أَضَلَّنِي عَنْ ذِكْرِي بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا। ওই দিন তারা আফসোস করবে আর বলবে, হায় রে, আমাদের তো নবী এসেছিল, আমরা তো নবীর কথা শুনি নাই, নবীকে যদি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতাম আজকে আমাদের এই দশা হইতো না। তারা আফসোস করবে, কোরআনে তো আমাদের মাঝে এসেছিল, কিন্তু শয়তান আমাদের কোরআন থেকে বিমুখ করায় দিয়েছে। তারা মাথা চাপড়াবে, হাত কামড় দিয়ে ছেড়ে ফেলবে আর আফসোস করবে। ওই দিন আফসোস করে কোনো ফায়দা হবে না। আফসোস যদি করতে হয় দুনিয়ার জমিনে আফসোস করতে হবে যে হ্যাঁ আমার সময় শেষ, আমি তো চলে যাব, কি আমল করলাম, কি নেক আমল করলাম, এইভাবে আফসোস করতে হবে আর আল্লাহর হুকুমগুলা পালন করতে হবে। এই জন্য সন্ধ্যা হাজিরিন, যেই কথাগুলি বললাম আল্লাহ পাক আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। সকলে মিলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।